আবার আসিব ফিরে মহিনের স্মৃতি নিলে। আজকের আমাদের নিবেদন মহিনের ঘোড়াগুলি। মহিনের ঘোড়াগুলি নামটা শুনলে জেগে ওঠে প্রচুর স্মৃতি, ফিরে আসে অনেক হারানো ক্ষত। মহিন ভারতবর্ষের বুকে এক অক্ষত নাম। সে সময় যখন মানুষ শুনছে ক্লাসিক্যাল মিউজিক, সিনেমার গান, তখন কলকাতা শহরে গলিপথ ও সাহিত্য পাড়া প্রতিধ্বনিত হলো এক নতুন সুরে, যা বাংলা ফোক রক নামক নতুন ধারার জন্ম দিল। এ ধারার পিতৃধার গৌতম চট্টোপাধ্যায় এক অনন্য শিল্পী, যিনি 1948 সালের জুনে জন্মগ্রহণ করেন। তবে 1999 সালের 20 জুন আমাদের ছেড়ে যান, কিন্তু রেখে যান এমন এক বিপ্লবের আগুন, যেটা আজও জ্বলে চলেছে সুরের ভেতর। আজও আধার রাতের নিঃসঙ্গতার সঙ্গী হয়ে পাশে এসে দাঁড়ায় হায় ভালোবাসি, পৃথিবীটা নাকি ইত্যাদির মতো বহু গান। 1975 সাল, কলকাতার রাজপথ তখন রাজনীতির আঁচে উত্তপ্ত। আর ঠিক সেই সময় মিছিল ভর্তি মানুষের সমাগম থেকে উঠে আসে এক কণ্ঠস্বর, এক চিন্তাধারা। জীবনানন্দ তার কবিতায় বলেছিলেন, মহিনের ঘোড়াগুলি আকাশে উড়ে বেড়ায়। সেই আবেগে ভেসে আসে এই নাম, মহিনের ঘোড়াগুলি। এই ব্যান্ড শুধুমাত্র গান গাইতো না, তারা সমাজকে দেখে গান লিখত। গান ছিল প্রতিবাদের ভাষা, ভালোবাসার আড়ালে প্রশ্ন তোলার কৌশল। শোনো সুরিজন, ভেসে আসা গান, ভালোবাসা ও বিষাদ, প্রথম আলো, এগুলো ছিল তখনকার তুলনায় অভূতপূর্ব। মহিন তাদের গানে তুলে ধরেছিলেন শহরের ট্রাম, প্রেমের চিঠি, মজুরের কষ্ট, বেকার যুবকের অসহায়তা। তাদের গান ছিল শহুরের বাস্তবতার প্রতিচ্ছবি। তাদের প্রথম অ্যালবাম সংবিঘ্ন পাখিকুল ও কলকাতা বিষয়ক মুক্তি পায় 1977 সালে। কিন্তু তখনকার মূল ধারার শ্রোতারা বোঝেননি এই নতুন সুরের মানে। তাদের গানের ভাষা, অদ্ভুত অ্যালবাম কভার এবং জোনার সবই ছিল প্রচলিত ধারা থেকে একেবারে ভিন্ন। ফলে কয়েক বছরই থেমে গেল এই মহিনের প্রথম অধ্যায়। তবে গৌতম চট্টোপাধ্যায় থামেননি। তার ঘোড়াগুলি একদিন আবার ফিরবে, এই বিশ্বাস নিয়ে তিনি অপেক্ষা করেছিলেন। 90 দশকের মাঝামাঝি মহিনের ঘোড়াগুলি ফিরে আসে নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে, নতুন ব্যতিক্রমিক গানের অ্যালবাম তৈরি করে, যেমন মায়া, ঝরা পাতার গান, কাফের গান। তাদের গান পৌঁছে যায় কলেজ ফেস্ট, সন্ধ্যার চায়ের আসর, রেডিও প্রোগ্রাম সবখানে। এরা সেই শিকড় যাদের অনুসরণ করে গড়ে উঠেছে বাংলা ব্যান্ড সঙ্গীতের বিশাল জগৎ। চন্দ্রবিন্দু, ফসিলস, ভূমিকম্প, কাকালি সবাই কোনো না কোনো ভাবে মহিনের উত্তরসূরি। আপনারা আজকে শুনলেন মহিনের ঘোড়াগুলির ব্যাপারে। আরো শুনতে চোখ রাখুন ট্রাভো নিউজ বাংলায়। সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। ধন্যবাদ। আমি ময়ূর ভট্টাচার্য।